সকালবেলা ঘুম থেকে উঠে এই গ্রামের দৃশ্যগুলো কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কত সুন্দর পাখির ডাক, হাঁস মুরগির ডাক, মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটানো, কি সুন্দর লাগছে। মাশাল্লাহ। ডিম পারলো কে আর মা হলো কে? খুবই একটা মজার ব্যাপার, তাই না? হাঁসের ডিম অথচ মুরগি তার মা হয়ে গেল, হাঁসের বাচ্চার মা হয়ে গেল। এভাবেই হাঁসের বাচ্চা ফোটানো হয়, আর এভাবেই মুরগি মা আগলে রাখে। হাঁসের বাচ্চার মা মনে করেছিল আমি তার বাচ্চাকে ধরবো। গ্রামের বাড়িতে যখন বেড়াতে যাই তখন এই খেতে বিলে একটু না হাঁটলে হয় না, তাই তো একটু ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে দেখুন মিথিলা ছাগলের বাচ্চা দেখে খুব ভয় পেয়ে গেল। মিথিলা ছাগলের বাচ্চা খুব পছন্দ করে, তাই যারই ছাগল হোক না কেন মিথিলা দৌড়িয়ে গিয়ে একটু আদর করে আসে। এইদিকে কলা গাছের ফুল ধরেছে। মিথিলা বলছে, দেখো খালামণি কত সুন্দর একটি কলা থোকনা। পাশে এটা কি গাছ তা বলতে পারি না। মিষ্টি কুমড়ো গাছে কি সুন্দর ফুল ধরেছে, হলুদ হলুদ ফুল সবুজ গাছের পাতার মাঝখানে। পাশে যে পুকুরটি দেখতেছেন এই পুকুরে অনেক খাল বিলের মাছ আছে, আর এই মাছ পুকুরটি নাকি মাছ ধরবে। আর এইদিকে দেখুন মিথিলা ঘুরে ঘুরে আমাকে গাছের ফল দেখাচ্ছে। কত সুন্দর বেগুন ধরেছে গাছে। এগুলো সব নিজেদের হাতে গাছ লাগানো ফল। কত সুন্দর ফলগুলো ধরেছে। এখানে আছে টমেটো গাছ। এই সব গাছগুলো আমাদের নিজের না, আমাদের নিজের হাতের গাছও না। এটা আমার ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়ি। গ্রাম আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু গ্রামে এমনও কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে নিয়ে সমালোচনা করে আর কটু কথা বলে বেড়ায়। আর এইরকম সমালোচনার মধ্যেও আমরাও পড়েছিলাম, তাই কথাটি বললাম। তো যাই হোক, এবার আমরা বেলে যাচ্ছি পেঁয়াজের ডগা ওঠাতে। তো আমরা কিন্তু পেঁয়াজের ডগা বলি, আপনারা কি বলেন? দেখুন কত সুন্দর পেঁয়াজ লাগানো আছে। এদিকে মিথিলা পেঁয়াজের ডগা উঠাচ্ছে আর বলতেছে যে আমি এই প্রথম পেঁয়াজের ডগা হাতে নিলাম। তো মিথিলা একটু নাকে নিয়ে দেখছে, সত্যি পেঁয়াজের গন্ধ আসতেছে। পেঁয়াজের ডগাগুলো শুটকি দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে, আর অনেকে ভাজি করেও খায়। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।